হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। দীর্ঘ 3 বছর পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে। কিন্তু আজকে কিছুক্ষণ আগে ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখানে আবেদন করবেন কীভাবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কবে থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন, সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে যারা যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো এবারে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের আসতে হবে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতেই পাবেন এখানে রিক্রুটমেন্ট সেকশন যে রয়েছে, সেই রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু আপনারা দেখতেই পারবেন আজকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কী বলা হয়েছে, লিস্ট অফ নোটিশ অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন যে রয়েছে গেট ডিটেলস, সেখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু পিডিএফটি ডাউনলোড হবে। আমরা কিন্তু অলরেডি পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরোগ্য ভবন, 5th ফ্লোর। তো আমরা পিডিএফটি ডাউনলোড করেছি। এখানে কী বলা হয়েছে, প্রথমত নেম, এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে, কি নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখানে বলা রয়েছে। এখানে রিজার্ভেশন কী রয়েছে, এখানে আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে কি 10,255টি রয়েছে শূন্যপদ। এখানে পুরুষ মহিলা উভয় মিলে কিন্তু 10,255টি রয়েছে শূন্যপদ, যা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করে দেওয়া রয়েছে। ইউআর রয়েছে, SC ST রয়েছে, সেভিক রয়েছে, হোমগার্ড রয়েছে, NVA রয়েছে, সমস্ত কিছু কিন্তু পোস্ট এখানে ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 10,255টি। পুরুষ ক্যান্ডিডেটদের যে শূন্যপদ রয়েছে 7,228টি এবং মহিলা প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে 3,027টি, যা মিলে কিন্তু টোটাল 10,255টি রয়েছে শূন্যপদ। এটি কিন্তু একটি হিউজ পরিমাণে শূন্যপদ। তো এখানে কী রয়েছে ডিটেলস, তো এখানে ডিটেলস রয়েছে ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার এজ লিমিটের ক্ষেত্রে কী হচ্ছে, এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সুবর্ণ সুযোগ, এখানে কিন্তু বয়সের সীমাটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে 18 বছর থেকে 30 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই বয়সের হিসাব করবেন 1/1/2024 অনুযায়ী কিন্তু আপনাকে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBCরা বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আপনারা কী করুন, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ভালো করে চেক আউট করে নেবেন। এবার নেক্সট হচ্ছে এরপর হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু কলকাতা পুলিশের মতো কিন্তু এখানেও কিন্তু রয়েছে ফিজিক্যাল, অর্থাৎ মাঠের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167 মিটার লাগবে উচ্চতা এবং ওয়েট লাগবে মিনিমাম 57 কেজি, এবং চেস্টের ক্ষেত্রে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটি কথা বলেছে, গোর্খা, গারোয়াল, রাজবংশী এবং শিডিউল টাইপ STদের জন্য উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে 53 কেজি এবং চেস্টের ক্ষেত্রে না ফুলিয়ে 76 এবং ফুলিয়ে 81, এখানে কিন্তু বলে রয়েছে গোর্খা, গারোয়াল, রাজবংশী এবং STদের ক্ষেত্রে। এবং নর্মাল ক্যান্ডিডেট যারা আছে UR বা SC বা OBC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার এবং ওজন লাগবে 57 কেজি এবং চেস্টের ক্ষেত্রে লাগবে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার কিন্তু লাগবে, এখানে বলে দেওয়া রয়েছে। এবং মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেম রয়েছে, উচ্চতা 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে 49 কেজি, এখানে কিন্তু চেস্টের ক্ষেত্রে কোনো কিছু বলা নেই। গোর্খা, গারোয়ারি, রাজবংশী এবং শিডিউল টাইপ যে মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 152, ওয়েট লাগবে 45। এবং ঠিক একইভাবে থার্ড জেন্ডার যে রয়েছে, থার্ড জেন্ডার ক্ষেত্রেও কিন্তু উচ্চতা লাগবে 163, ওয়েট লাগবে 53 এবং গোর্খা, গারোয়ারি, রাজবংশী এবং STদের ক্ষেত্রে যারা থার্ড জেন্ডার গোর্খা, গারোয়ারি, রাজবংশী এবং ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে 155 এবং ওয়েট লাগবে 48, এটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এরপর কী রয়েছে, এরপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট রয়েছে সেটির ক্ষেত্রে কী রয়েছে, পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, কিন্তু এখানে আপনাকে 1600 মিটার রান করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, তা কিন্তু এখানে স্পষ্ট লিখে দেওয়া রয়েছে। এবং যারা এক্স সার্ভিসম্যান 45 বছরের উপরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা একটি রয়েছে, পুরুষদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেল অথবা থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবার নেক্সট কী হচ্ছে
এরপর নেক্সট রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। তো এখানে কিন্তু আপনাদের নিয়োগ করানো হবে, প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে ভাইবা ইন্টারভিউ, তারপরে কিন্তু আপনাকে এখানে নিয়োগ করানো হবে। তো এখানে রিটেন টেস্ট যে রয়েছে, রিটেন টেস্ট হবে আপনাদের 85 নম্বরের মধ্যে আপনাদের রিটেন টেস্ট হবে, অবজেক্টিভ টাইপ এমসিকিউ কোশ্চেন হবে, 85 নম্বরের 1 ঘন্টা সময় থাকবে এবং এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 1/4, 4টি ভুল হলে 1 নম্বর আপনাদের কাটা হবে। তো এখানে তোমাদের বলে রাখি, কোশ্চেন পেপার উইল বি সেট টু ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অ্যান্ড নেপালি, অর্থাৎ এখানে যে আপনাদের নিয়োগ হবে এখানে কিন্তু কোশ্চেন পেপার দুটি ভাষায় এখানে থাকবে, বাংলা ভাষা এবং নেপালি ভাষায় কিন্তু আপনাদের এখানে কোশ্চেন পেপার থাকবে। এখানে কি রয়েছে, এখানে কিন্তু আপনাদের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু মার্কস এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে প্রথমে রয়েছে কি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এখানে রয়েছে 25 নম্বর, 25টি প্রশ্ন থাকবে 25 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক সমতুল্য যে ম্যাথ রয়েছে সেটি থাকবে 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরে এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর থাকবে 25টি কোশ্চেনের জন্য। তো টোটাল এখানে কিন্তু 85টি প্রশ্ন থাকবে 85 নম্বরের জন্য এবং সময় থাকবে 1 ঘন্টা, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তো বুঝতে পারছো, প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে 85 নম্বরের, এই রিটেন টেস্ট যারা পাস করবে তারা মাঠে ডাক পড়বে এবং মাঠ যারা কোয়ালিফাই করবে তারা মেডিকেলে ডাক পড়বে এবং এরপরে যারা মেডিকেল কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো তোমার ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু বাংলা অথবা নেপালিতে বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট এবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিকাসলি ডিউরিং দ্য ইন্টারভিউ। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বাংলা অথবা নেপালি কিন্তু আপনাকে জানা মাস্ট থাকতে হবে। এরপর কী হচ্ছে, তো এখানে কী হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন। তো আপনাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, তো ওখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদের 7/3/2024 থেকে 5/4/2024, অর্থাৎ 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন প্রক্রিয়া যখনই শুরু হবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে আপনারা নিজের মোবাইল ফোন থেকে আবেদন করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আপনারা ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা নিজের মোবাইল ফোন থেকে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই তোমাদের বলে কি, যারা যারা আবেদন করবে তারা প্রথমের দিকে আবেদন করার চেষ্টা করবে, কেননা লাস্টের দিকে কিন্তু সার্ভার খুবই খারাপ থাকে। তো এখানে কিন্তু আবারও বলে রাখি, এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 7ই মার্চ 2024 থেকে, আবেদন প্রক্রিয়া শেষ হবে 5ই এপ্রিল 2024। এরপর আপনার কী রয়েছে, এরপর যেটি রয়েছে এখানে আবেদন প্রক্রিয়া কী, আবেদন অনলাইনে করার সময় কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, কেপিতে যেভাবে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস 20 টাকা, অর্থাৎ টোটাল 170 টাকা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। টোটাল আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং এসটি যারা রয়েছে, এসটি এবং এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা তাদের অনলাইনে পে করতে হবে। তো তোমাদের আবারও বলে রাখি, যারা এখানে অনলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 170 টাকা কিন্তু আপনাদের এখানে পে করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এখানে কিন্তু অনস্ক্রিন দেখতেই পাচ্ছি। তো এটা কিন্তু একটি 15 পেজের পিডিএফ। তো আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে টেলিগ্রাম থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে ভালো করে একটু চেক আউট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যখনই তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি শুরু হবে তখনই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজের মোবাইল ফোন থেকে বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।